রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, সামনে আসতে চলেছে বাবা লোকনাথের তিরোধান দিবস। এই তিরোধানের দিবসের দিন তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে বাবা লোকনাথের পুজো করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাবা মহাদেবের অবতার বাবা লোকনাথ এই কথাটি উচ্চারণের ফলে যে কোনো পথ সুদৃঢ় হয় এবং যে কোনো বাধা থেকে রক্ষা পাওয়া যায়। শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট বাবা মর্তধামে আবির্ভূত হয়েছিলেন। বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024-এর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে। 2024 সালের বাবা লোকনাথের তিরোধান দিবস পড়েছে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 2রা জুন 2024 রবিবার। তাহলে চলুন বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়, তাই বা হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে 3 বার ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই মন্ত্রটি আমি 3 বার বলে আবারও হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো ওম নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবার আমি আগে থেকেই পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর সেই সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব, তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব। এরপর সেই চন্দনের দ্বারা একটি পুষ্পর মাধ্যমে আমি সমস্ত পুজোর উপকরণ এভাবে শুদ্ধকরণ করে নেব। এরপর বাবা লোকনাথের আমি আসনটি প্রস্তুত করে নেব, তাই একটি জলচৌকির উপর একটি সাদা রঙের আসন পেতেছি। বন্ধুরা, তোমরা চেষ্টা করো একটি সাদা রঙের আসন পাতার। এরপর সেই আসনে আমি শুদ্ধকরণ করব, তাই প্রথমে গঙ্গা জল দিয়ে নিয়েছি। এরপর ফুলের পাপড়ি দ্বারা আমি সেই আসনটিকে শুদ্ধকরণ করে নিয়েছি। বন্ধুরা, আমার কাছে যেহেতু চিত্রপট আছে, তাই বাবা লোকনাথের চিত্রপট আমি আসনে স্থাপন করে তোমাদের আজকের এই পুজো বিধিটা দেখাবো। আর বাবা লোকনাথ যেহেতু শিবের একটি অংশ, তাই বাবা মহাদেবকেও আমি সেই আসনে আমি স্থাপন করে দিলাম। এরপর বাবা মহাদেবকে এবং বাবা লোকনাথকে আমি প্রণাম করে নেব। এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নিতে হয়। বন্ধুরা, এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি, তোমরা ঘিয়ের প্রদীপও এই দিন প্রচলন করতে পারো। বন্ধুরা, এরপর তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা আমি বাবা লোকনাথকে এবং বাবা মহাদেবকে আমি আরতি করে নেব। আরতি সম্পূর্ণ হওয়ার পর যেহেতু বাবা লোকনাথের পুজো শুরু করার আগে বাবা মহাদেবের পুজো করে নিতে হয়, তাই প্রথমে আমি বাবা মহাদেবের পুজো করে নেব। তাই দেখো, আমি শিবলিঙ্গকে আসন থেকে নামিয়ে আমি স্নানের পাত্রে স্থাপন করে নিয়েছি। তার পাশাপাশি নাগরাজ এবং ত্রিশূলকে আমি স্থাপন করে নিয়েছি স্নানের পাত্রে। এরপর দুধ এবং গঙ্গা জলের দ্বারা আমি আজ মহাদেবকে স্নানাভিষেক করাবো। তোমরা মহাদেবকে পঞ্চামৃত তৈরি করো, তোমরা বাবা মহাদেবকেও স্নানাভিষেক করাতে পারো। এখানে আমি দুধ দিয়েই আজ বাবা মহাদেবকে স্নানাভিষেক করে নিলাম। এরপর আমি গঙ্গার জলের দ্বারা আমি স্নানাভিষেক করে নেব। এই গঙ্গা জলে আমি গোলাপ জল এবং অগুরু মিশিয়ে নিয়েছি এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়েছি। এরপর বাবা মহাদেবকে আমি আসনে স্থাপন করে দেব। এরপর বাবার গলায় যে পৈতিটি সবসময় পরানো থাকে সেই পৈতিটি আমি বাবার গলায় নিবেদন করে দেব। এরপর বাবাকে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। তার পাশাপাশি নাগরাজ এবং ত্রিশূলকেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর বাবাকে শ্বেত চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করব। এরপর বাবার চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি নেব, তাই হাতে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে আমি হাত জোড় করে বলবো ওং নমো শিবায় এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো শিবায় নমো। এই মন্ত্রটি উচ্চারণ করে আমি বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্ধুরা, তোমরা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করেও বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিতে পারো। এরপর বাবাকে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চত্তনং তদ্গতি পরমেশ্বর। বাবা মহাদেবের পুজো সম্পন্ন হওয়ার পর এবার বাবা লোকনাথের পুজো শুরু করব। তাই এখানে প্রথমে আমি স্নানের বিধি শুরু করেছি, তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে অগুরু, গোলাপ জল এবং গঙ্গার জলের দ্বারা আমি সেই স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। এরপর বাবা লোকনাথের চিত্রপটটি আমি আলতো হাতে মুছে নেব। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি পাথরের বা পিতলের
লোকনাথ বাবার বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই বিশেষ দিনে পঞ্চামৃত তৈরি করে বাবা লোকনাথকে তোমরা স্নানাভিষেক করাতে পারো। আর একান্ত যদি না পারো তাহলে তোমরা গঙ্গা জলের দ্বারা বাবা লোকনাথকেও স্নানাভিষেক করাতে পারো। এরপর বাবার কপালে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেবো 3 বার। এরপর বাবা লোকনাথকে শ্বেত চন্দন সহযোগে একটি তুলসী পত্র আমি বক্ষে নিবেদন করব। এরপর বাবা লোকনাথকে আমি শ্বেত চন্দন সহযোগে একটি মালা নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা চেষ্টা করো বাবা লোকনাথকে একটি সাদা রঙের মালা নিবেদন করার, কারণ বাবা লোকনাথের সাদা রং অত্যন্ত প্রিয়। এরপর বাবা লোকনাথের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে ফুল, বেলপাতা এবং চন্দন সহযোগে হাত জোড় করে বলবো, এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রী লোকনাথ দেব্যই নমঃ। এই মন্ত্রটি আমি 3 বার উচ্চারণ করে বাবা লোকনাথের চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্ধুরা তোমরা এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো, আর না হলে আরেকটি মন্ত্র আছে, সেটি তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও সেই মন্ত্রটি। বাবা লোকনাথের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর বাবার আসনটি আমি সুন্দর করে বাবার প্রিয় সাদা রঙের ফুল দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে তুলব। বন্ধুরা তোমরা চেষ্টা করো এই দিন বাবার আসনটি সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে তুলতে, আর তোমরা চেষ্টা করো একটি সাদা রঙের পদ্ম বাবাকে নিবেদন করার। আজ আমি যেহেতু সাদা রঙের পদ্ম জোগাড় করতে পারিনি, তাই বাবার চরণে আমি নিবেদন করতে পারিনি। এরপর বাবাকে হাত জোড় করে আমি প্রণাম জানিয়ে নেব। প্রণাম মন্ত্রটি হলো, নমামি বড়দি চন্দ্রং নন্দন কারণেশ্বরং হরিম। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। এরপর বাবা লোকনাথের আমি ভোগ প্রস্তুত করে নেব। তাই এখানে দেখো একটি থালায় আমি কলা, লাড্ডু এবং নকুনদানা দিয়েছি, আরেকটি থালায় বাবার প্রিয় মিষ্টি দিয়েছি। বন্ধুরা আমি আজ সাদা রঙের মিষ্টি জোগাড় করতে পারিনি, তাই এখানে তাল মিষ্টি আমি নিবেদন করেছি। তোমরা সাদা রঙের মিষ্টি অবশ্যই নিবেদন করবে। আর এখানে দেখো 1 গ্লাস কাঁচা দুধ আমি নিবেদন করেছি, বাবার প্রিয় একটি ভোগ। আর এখানে একটি গ্লাসে আমি জল প্রস্তুত করে নেব। বন্ধুরা তোমরা জলের মধ্যে অবশ্যই মিষ্টি দেবে, কারণ বাবা লোকনাথকে শুধু মাত্র জল নিবেদন করতে নেই, অবশ্যই জলের মধ্যে তোমরা মিষ্টি নিবেদন করবে। এরপর যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব, তাই এখানে গঙ্গা জলের দ্বারা সেই জায়গাটিকে আমি শুদ্ধকরণ করে নেব জলের দ্বারা। এরপর পুষ্পর দ্বারা বাবা লোকনাথের ভোগের জায়গাটিকে আমি শুদ্ধকরণ করে নেব। বন্ধুরা এরপর আমি বাবা লোকনাথকে ভোগ নিবেদন করব। বন্ধুরা তোমরা অবশ্যই এই দিন লিচু, আম, তালের শাঁস, ঠান্ডা জিনিস বা ঠান্ডা জাতীয় ফল তোমরা এই দিন নিবেদন করবে। বন্ধুরা আজ আমি এই সমস্ত ফল আজ বাবা লোকনাথকে নিবেদন করতে পারিনি, কারণ এই ভিডিওটি আমি অনেক দিনকার আগেই পুজোটি করেছিলাম, কিন্তু বিশেষ কারণের জন্যে আমি ভিডিওটি এডিট করে তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। তাই বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। বন্ধুরা এরপর বাবা লোকনাথের সামনে যে সমস্ত আমি ভোগ নিবেদন করেছিলাম সেই সমস্ত ভোগে এখানে আমি তুলসীপত্র নিবেদন করেছি। এরপর একটি করে পুষ্প আমি সমস্ত ভোগে নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা পুষ্পর দ্বারাও ভোগ নিবেদন করতে পারো বা তুলসীপত্র দ্বারাও তোমরা ভগবানের কাছে ভোগ নিবেদন করতে পারো। বন্ধুরা এরপর আমি হাত জোড় করে বাবা লোকনাথের কাছে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন। বন্ধুরা পুজোর সবশেষে আমি বাবা লোকনাথের আরতি করে নেব, তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ দ্বারা এখানে আমি আরতি করে নিচ্ছি। তোমরা এই দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রচলন করে বাবা লোকনাথের সামনে অবশ্যই তোমরা আরতি করবে, বা কর্পূর দিয়েও তোমরা বাবা লোকনাথকে আরতি করতে পারো। বন্ধুরা এরপর প্রদীপ দিয়ে আরতি করার পর আমি এখানে ধূপকাঠি দ্বারা আরতি করব, তাই এখানে বাবা লোকনাথের সামনে এবং বাবা মহাদেবকেও আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব। বন্ধুরা তোমরা এদিন ধুনো ধরিয়েও তোমরা বাবা লোকনাথকে আরতি করতে পারো। পুজোর সবশেষে বাবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন, এবং যে সমস্ত জিনিস বাবাকে নিবেদন করতে পারিনি ওর জন্য বাবার কাছে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে বাবা লোকনাথের পুজো করবে
সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।